হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আজকে যাব আমার বান্ধবীর আশীর্বাদে। হ্যাঁ, তার জন্যই রেডি হব। আর এমনিতেও আমরা অনেক দিন পর সব বান্ধবীরা একসঙ্গে হচ্ছি। তো ওর আশীর্বাদ, বিয়েটা দেরি আছে কিন্তু আশীর্বাদটা করে রাখবে আর কি। তার জন্যই যাব। তো আর ওর মানে আবদারই বলতে পারো যে শাড়ি পরে যেতে হবে সবাইকে। তার জন্য দেখো গরমে ওর জন্য শুধু কোনো কিছু না ভেবেও শাড়ি পরেই যাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো আমি সকাল সকাল স্নান সেরে চলে এসেছি আর এসেই করে নিচ্ছি একটু স্কিন কেয়ার, কারণ স্কিন কেয়ারটা করতেই হবে, কারণ আজকে একটু মেকআপ করব, তাই জন্য স্কিন কেয়ারটা করে নিলাম ভালো করে। আর আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু মেকআপ করতে পারি না, এমনকি আমি কোনোদিনও মডেলও সাজিনি যে কিসের পর কি লাগাতে হয় আমি জানি না। শুধু আমাকে নিজেকে দেখতে যেমনভাবে ভালো লাগে আমি শুধু সেরকমভাবেই সাজি। যাই হোক, দেখো আমি কিন্তু এখন এখানে রেডি হয়ে গেছি আর এখন বেরিয়েও পড়বো, কারণ ও আমাকে টাইম দিয়েছিল 11:30। আর বেরিয়ে দেখি রাস্তায় একটাও টোটো নেই, তাই একজনকে ফোন করে বললাম যে আমাকে একটু দিয়ে আসার জন্য। ওই পরে দিয়ে আসলো। তার নামটার ভিডিওতে নিচ্ছি না, কারণ তার নামটা ভিডিওতে নেওয়া বারণ আছে। আর ওদের বাড়িতে ঢুকেই দেখো রাধা গোবিন্দের একটা মন্দির আছে, এটা একদম নতুন। আর এই দেখো আমার ফুল লুক। তখন তো তাড়াহুড়ো করে রেডি হয়ে চলেই আসলাম, তখন তো দেখানোই হলো না। আর এই যে আমার বান্ধবী, ফাইনালি 6 ঘন্টা পর ও রেডি হয়ে নিচে চলেই এসেছে। আর সেদিন ওকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল, খুবই মিষ্টি লাগছিল একদম দেখতে। আর এমনিতেও দেখতেও খুব সুন্দর, শুধু ও নয় আমার সব বান্ধবীরাই দেখতে সুন্দর। তবে ওর রেডি হতে হতে কিন্তু আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো। যে টাইমটা দেওয়া হয়েছিল ফাইনালি সেই টাইমের মধ্যে পৌঁছেছিলাম। আর এই সব বিয়ে, তারপর আশীর্বাদ, এইসবে তো আবার টাইমের অনেক ব্যাপার থাকে। যাই হোক, ফাইনালি আমরা টাইমের মধ্যে কিন্তু পৌঁছেও গিয়েছিলাম। আর আমরা যাওয়ার সময় এই গাড়িটাতে করে আমরা সব বান্ধবীরা গিয়েছিলাম, কিন্তু গাড়ির ভেতরে কিন্তু এসি ছিল, তাও এত গরম ছিল আর কি বলবো। আর ভেতরে ঢুকেই দেখো আমার এটার ওপর নজর গেছে, এটা অনুপম দা নাকি নিজে বুদ্ধি করে আর কি তৈরি করেছে। আর ভেতরে ঢুকেই তো আমার বান্ধবী দেখো এখানে ফটোশ্যুট করতে ব্যস্ত, আর সবাই ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর যেতে যেতে আমাদের একদম গাড়িতে সববারই একদম হালাত খারাপ হয়ে গেছিলো। আর এদিকে দেখো তারপর ওর বরের সঙ্গেও কিছু ফটো তুলছি। আর এদিকে আমরা 4 বান্ধবী মিলে এখানে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম, তারপর একটু ছ্যাবলামো মারলাম আর কি। আর তারপর দেখো আমার বান্ধবীর বর বুদ্ধি করে কিন্তু ফুচকা স্টল দিয়েছিল। যাই হোক, এখানে আমরা অনেক ফুচকা টুচকা খেলাম, আর ফুচকাগুলো মারাত্মক টেস্ট ছিল। তারপর এসে দেখি এখানে ওদের পাটিপত্রও শুরু হয়ে গেছে। এই বড়রা দেখো বসে সবাই পাটিপত্র করছে কিন্তু। তারপর হঠাৎই আমার এই নিচের দিকে চোখ যায় আর দেখি নিচের ভিউটা খুব সুন্দর লাগছে। তারপর আমার বান্ধবীদের বললাম চল। তারপর নিচে গিয়ে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপর কিছুক্ষণ ফটোও তুলেছিলাম। তারপর নিচ থেকে ওপরে এসে দেখি এখানে অনুপম দা মানে আমার বান্ধবীর বরের আশীর্বাদ হচ্ছে, তারপর আমার বান্ধবীরও আশীর্বাদ হচ্ছিল। আর আশীর্বাদ শেষ হওয়ার পর আমরা চলে এসেছিলাম খেতে, কিন্তু খেতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই আমরা কেউই ঠিক করে খেতেও পারিনি, দেখো সব ফেলে দিয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করার পর দেখো এখানে আমরা সবাই বসেছিলাম, আর এখানে আমার বান্ধবী দেখো এই জানলাটা খোলার জন্য যুদ্ধ করছিল, কিন্তু পারলই না। আর ওরা কিন্তু একদিনে অনেকগুলো অনুষ্ঠান রেখেছিল, তাই শেষ করতে করতে একদম রাত হয়ে গেছে। আর সবাই একদম গরমে ক্লান্ত হয়ে পড়েছিল। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।